আচ্ছা, আমরা আগামী ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমাদের টেক্সট ফরম্যাটিং এর কাজ করতে হয়, তারপরে ফন্ট ট্যাগের কাজ করতে হয়, তারপরে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কিভাবে করতে হয়, টেবিলের কাজ কিভাবে করতে হয়, এগুলো সম্পর্কে আমি সম্পূর্ণ A to Z ক্লাস নিছি। তো আজকে আমরা নতুন একটা অ্যাট্রিবিউটের কাজ দেখাবো, যেটা হলো আমাদের ইমেজ ট্যাগ। ঠিক আছে, আমাদের আমি যদি নোটপ্যাড একটু ওপেন করি, এখানে আমরা HTML টিউটোরিয়ালে আমরা ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ অ্যান্ড অডিও ট্যাগ, ঠিক আছে, তিনটার কাজ এখন দেখাবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটা টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি এবং এখান থেকে আমরা চলে আসবো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা প্রথমে ফার্স্ট ইমেজের কাজ করব। তো সেক্ষেত্রে এখানে আমরা নিউ ফাইলে আসবো। ঠিক আছে, এখান থেকে আমাদের নিউ ফাইলে আসার পরে এখানে আমরা লিখবো যে ইমেজ ট্যাগ জি ডট এইচটিএমএল। ঠিক আছে, লেখার পরে আমরা এটা কি করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ দেব, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং সেভ দেব। তাহলে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখানে আমরা যেটা করব, এখানে আমরা টাইপ করব HTML, লেখার পরে শিফট চাপি দিয়ে ট্যাব সাপ্লাই করে আমাদের ট্যাব সাপ্লাই করে আমাদের HTML স্ট্রাকচারটা চলে আসবে। ওকে, এখন আমাদের এই টাইটেলটা আমরা কপি করে এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা যদি এটা আমরা রান করি এবং এখান থেকে যদি আমরা ওপেনিং ব্রাউজ করি, তাহলে আমাদের টাইটেলে এখানে দেখতে পাবো যে আমাদের HTML টিউটোরিয়াল, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ অ্যান্ড অডিও ট্যাগ। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে কাজ করার জন্য, ফার্স্টে আমরা ইমেজ ট্যাগের কাজ দেখাবো। তো ইমেজ ট্যাগের কাজ দেখানোর জন্য যেটা করতে হবে, আমাদের ইমেজ কাজ করার জন্য আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা এখানে অনেকগুলো ফাইল তৈরি করছি, এখানে একটা ফোল্ডার করার জন্য আমরা নিউ ফোল্ডারে আসবো। ঠিক আছে, নিউ ফোল্ডারে আসার পর এখান থেকে টাইপ করবো ইমেজ, টাইপ করার পর এখান থেকে আমরা ইন্টার দিব, আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমাদের এই যে ফোল্ডারটা যেখানে আছে, তো এইখানে আমরা কি করব, আমরা একটা পিকচার ইনপুট করব। ওকে, পিকচার দিয়ে দিলে পর আমাদের HTML টিউটোরিয়ালের মধ্যে আমাদের ফাইলের মধ্যে ঢুকলে পর ইমেজের মধ্যে একটা পিকচার আছে। সেই পিকচারটা আমরা এখান থেকে কপি করতে পারি এবং আমরা চলে আসতে পারি আমাদের পিকচারের মধ্যে। আমি HTML ওয়েবসাইটের মধ্যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তো আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি পিকচারটা আমরা দেখতে হবে যে 2.jpg আছে, তাই না? এখন বডির মধ্যে আমরা টাইপ করব, বডির মধ্যে টাইপ করতে হবে আমাদের ইমেজ, ইমেজ। তো ইমেজের মধ্যে এসআরসি সোর্সের মধ্যে আমরা এখানে কি করতে হবে, আমাদের প্রথমে ফোল্ডারটার লোকেশন চিনা দিতে হবে। মানে ফোল্ডারের যে নাম থাকবে আমাদের সেই নামটা এখানে টাইপ করব। ঠিক আছে, এখানে আমাদের ফোল্ডার নাম আছে আইএমজি আছে, তো স্ল্যাশ দিয়ে আমরা এখান থেকে 2.jpg দিতে পারি। ঠিক আছে, 2.jpg। ওকে, এখন যদি এটা আমরা এখান থেকে সেভ দেই এবং এটা যদি আমরা ওপেন ইট ব্রাউজ করি, আমাদের এখানে যদি রিলোড দেই, তাহলে আমাদের পিকচারটা বড় একটা পিকচার ফুল এই চলে আসছে। এখন এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি চাই যে এই পিকচারটা সাইজটা আমরা করব, তো সেক্ষেত্রে যেটা করব, এখান থেকে আমরা উইডটা দিয়ে দিতে পারি। উইড দিলাম মনে করো যে 200 পিক্সেল, তারপর এখান থেকে আমরা হাইট আমরা 200 পিক্সেল দিয়ে দিলাম, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান। ওকে, এখন পিক্সেল শেষে আমাদের সেমিকোলনটা দিতে হবে এবং সেভ দিতে হবে। এখানে যদি রিলোড দেই, তাহলে আমাদের পিকচারটা একটা সাইজে, নির্দিষ্ট একটা সাইজ পেয়ে গেল, তাই না? এইভাবে আমাদের ইমেজের কাজগুলো করতে হয়। তো আশা করি আমরা ইমেজের কাজটা বুঝতে পারছি যে ইমেজটা একটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। তো আগে আমাদের এখানে আমাদের এই ফোল্ডারের মধ্যে আমাদের যে পিকচারটা, যে ফরম্যাটে পিকচার থাকবে সেই ফরম্যাটে আমরা এখানে লোকেশনটা চিনাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আমরা এই কাজগুলা বুঝতে পারবো আসলে কিভাবে এটা কাজ করছে। ঠিক আছে, তো এই হলো এই আরেকটা ইমেজের মধ্যে যে কাজটা করতে হয় আমাদের, দেখা যায় যে ইমেজটা যদি আমাদের নেট চলে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা অ্যালার্ট দিয়ে দেবো। অ্যালার্টের মধ্যে যদি আমরা লিখে দিতে পারি, আমাদের একটা ব্যানার বানাইছি 10টা বেস্ট বেস্ট ওয়ার্ডপ্রেস থিম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি লিখে দিতে পারি যে আমরা বেস্ট ওয়েবসাইট লিখে দিই, বেস্ট ওয়েবসাইট। বেস্ট ওয়েবসাইট যখন লিখলাম, এখন যদি এটা আমরা সেভ দেই, এখান থেকে যদি আমরা সেভ দেই এবং এখানে রিলোড দেই, তাহলে কিন্তু লেখাটা দেখতে পাচ্ছি না, তাই না? কোনো কারণবশত মনে করেন যে পিজিটা মনে করেন নেট চলে গেছে মনে করেন। ঠিক আছে, তো আমরা যে যা কাটি দিলাম এবং এখান থেকে আমরা সেভ দিলাম, এখন এটা রিলোড দিলে পরে আমাদের এই জায়গা বেস্ট ওয়েবসাইট লেখাটা শো করবে।
এটা শো করতেছে কারণ এই ইমেজটা পাচ্ছে না বিধায় এটার লোকেশন এই অ্যালার্টটা পৌঁছায় দিচ্ছে তার নামটা, যেখানে তার সেই নামটা আছে। ঠিক আছে, তো যার কারণে আমরা অ্যালার্টের মধ্যে বেস্ট ওয়েবসাইট নামে আমরা এটা দিয়ে দিছি, যার কারণে যদি আমাদের নেট চলে যায় কোনো কারণবশত তো আমাদের এই নামটা শো করবে, আসলে ইমেজের নামটা কি ছিল। ঠিক আছে, আমি আসলে বুঝাইতে পারছি। তো এইভাবে আর কি কাজ করে। আর যদি আমরা অ্যালার্টটা না দেই, এখন আমাদের দিয়ে দিলাম লোকেশন আর কাজ করছে। এখন যদি আমরা এই অ্যালার্টটা যদি এখান থেকে মনে করেন আমি কাট করে রেখে দিই এবং এখান থেকে আমি যেটা মনে করেন কাটিয়ে দিলাম, এখান থেকে আমি সেভ দিলাম আর এটা রিলোড দিলাম, তাহলে কি হলো এখানে একটা ইমেজ একটা বক্স আসছে, কিন্তু এই বক্সের মধ্যে বোঝা যাচ্ছে মানে বুঝতে পারতেছি যে এটা একটা ইমেজ ছিল এখানে, কিন্তু নেট নাই বিধায় এখানে আমাদের এই ইমেজ বক্সটা সাইজটা শো করতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা আমরা এই অ্যালার্টটা ইউজ করব যাতে আমাদের যে পিকচারটা ছিল সেই পিকচারটার নামটা যাতে জানতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আর কি আমরা এটা দিয়ে দিব যে আমাদের যদি কোনো কারণবশত নেট না পায় তাহলে আমাদের বেস্ট ওয়েবসাইটটা শো করবে, মানে এই অ্যালার্টটা কাজ করবে। মানে এটা যদি না পায় আমাদের এসআরসি সোর্সের মধ্যে যেটা লোকেশন যদি আমাদের ইমেজের লোকেশন যদি না পায়, তো আমাদের এই অ্যালার্টটা আর কি এখানে এই নামটা এখানে কল করে দিবে, মানে চিনাই দেবে যে এখানে এই ইমেজটা ছিল। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তো আমরা এখন যেটা করবো এখান থেকে সেভ দিয়ে এখানে রিলোড দেই, তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে আমাদের ইমেজ ট্যাগ তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে ইমেজ ট্যাগটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, ইমেজ ট্যাগের মধ্যে এখানে আপনাদের এই যে এখানে জেপিজি আছে, তারপরে পিএনজি ফরম্যাট থাকে, গিফ ফরম্যাট থাকে, বিভিন্ন ফরম্যাট থাকে। তো যে ফরম্যাটের ইমেজ থাকবে সেই ফরম্যাটটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে আমাদের ইমেজটা পাবে। আর তার আগে আমাদের ফোল্ডার লোকেশনটা এখানে চিনাই দিতে হবে, তারপর আমাদের এখানে যে নামে থাকবে সেই নামটা এখানে সেম ভাবে টাইপ করতে হবে এবং তারপরে আমাদের এটা দিয়ে দিলে পরে আমরা রিলোড দিলে পরে আমরা সেটা লিস্ট দেখতে পাবো। ওকে, এখন আমাদের যেটা করতে হবে আমাদের ভিডিও ট্যাগের কাজ। ঠিক আছে, ভিডিও ট্যাগের কাজ করার জন্য আমরা এখন আমরা এখানে আমরা ইন্টার নিয়ে এখন একটা কাজ করতে পারি। প্রথম আমরা একটা জিনিস করতে পারতাম, কিন্তু এখান থেকে আমরা এটা কাট করে রেখে এখানে ডিআইভি ডিপ ডিপ নিলাম, এখান থেকে আমরা ডিপের মধ্যে ক্লাস নিলাম। ঠিক আছে, ক্লাস নিলাম এবং ক্লাসের মধ্যে লিখলাম যে আইএমজি নামে একটা ইমেজ এই নাম লিখলাম, এখানে যে নামটা লিখবো সেই নাম আমরা আমরা দিয়ে দিলাম। এখন যদি এখান থেকে আমরা সেভ দেই এবং এখানে রিলোড দিই তাহলে আমাদের সেম ভাবে কাজ করবে, কোনো পরিবর্তন নেই, তাই না? তো এখন এটার পরিবর্তন আমি যদি এখন আনতে চাই, তো সেক্ষেত্রে এখানে আমি টাইপ করতে হবে আমাদের এই যে হেডারের টাইটেলের নিচে আমরা এখানে টাইপ করব যে আমরা এস টি ওয়াই এল স্টাইল, এখানে আমরা ট্যাগ দিয়ে এখান থেকে আমরা এটা শেষ করে দিলাম, কোলন দিয়ে ক্লোজ দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। এখন যদি এখানে আমরা টাইপ করে দিই, এই যে প্রথমে আমাদের বডির মধ্যে তো আমাদের ইমেজের কাজটা করছি না, তো আমাদের এই বডিটা আগে প্রথমে ধরতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা চাই যে আমরা পুরাই হোয়াইট কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন দিয়ে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো। এখান থেকে আমরা কালারটা আমরা যেটা দেব আমরা সেটা দিয়ে দিতে পারি। এখানে আমরা টাইপ করলাম #cc, এই একটা কালার দিলাম, যদি আমরা সেভ দিই এখান থেকে রিলোড দিই তাহলে আমাদের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন আমরা চাইলে এই জায়গায় আমরা গ্রিনও লিখতে পারি, এখানে আমরা গ্রিন লিখে দিলাম এবং এখানে যদি আমরা সেভ দিই এখানে আমাদের পুরো স্ক্রিনটা গ্রিন দেখা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা দিলাম না, তো এখান থেকে আমাদের আমরা যদি চাই যে উপর থেকে একটু নিচে নামাবো তাহলে ঠিক আছে আমরা প্যাডিংটা ইউজ করবো। ঠিক আছে, প্যাডিং আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ দিলাম, এখান থেকে রিলোড দিলে পর আমাদের এদিক থেকে আমরা 20 পিক্সেল নিচে একটু মানে 20 পিক্সেল সরায় ফেলালাম। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি, আমি লাইভ সব দেখাচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব তো মনে করেন যে আমরা পুরো বডির কাজটা তো করলাম, এখন আমাদের ইমেজের কাজটা করতে হবে। তো এখানে যদি আমরা ইমেজের কাজটা করতে চাই তো সেক্ষেত্রে এখানে আমাদের এখানে ইন্টার দিয়ে আমরা ডট আইএমজি, এই যে আমাদের ক্লাস দিছি না যে ডিভের মধ্যে ক্লাস দিছি ইমেজ, তো এই ইমেজটা এখানে লিখবো। লেখার পরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা বর্ডার, ঠিক আছে, বর্ডার লিখলাম 1 পিক্সেল, 1 পিক্সেল লেখার পর এখান থেকে মনে করো যে সলিড দিলাম। ঠিক আছে, সলিড, এখান থেকে একটু স্পেস দিয়ে রেড দেবো। ঠিক আছে, রেড দিলাম। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের পুরো বর্ডারটা রেড কালার চলে আসছে এবং সলিড। তো এখান থেকে আমাদের এখানে কিন্তু আমাদের পুরা এই ইমেজটা ধরছে, এই ইমেজটা কিন্তু ধরে না, যার কারণে আমাদের পুরা বক্সটা আমাদের
একটা ইয়ে আসছে। তো আমরা এখানে যেটা করব, এখানে আমরা শুধু ইমেজ দেবো না, এখানে আমরা ইমেজের মধ্যে ইমেজ আছে, মানে এই ইমেজের মধ্যে ইমেজ আছে, তাই না? তো তার কারণে এখানে আমাদের এটা আমাদের পুরো বক্সটাই ধরে নিয়েছে, মানে পুরো এরিয়াটাই ধরে নিয়েছে। তো আমরা সেটা করব না, আমরা করব কি, এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা টাইপ করব আইএমজি। টাইপ করে যদি আমরা এখন এটা সেভ দেই এবং এখানে স্ক্রিনে একটু তাকান, দেন রিলোড দিই, তো আমরা পুরো তাহলে ইমেজের বর্ডারটা এখন পাই, ঠিক আছে? তো আমাদের এইখানে যদি আমার নাম থাকে যে তীর্থ, ক্লাসের নাম যদি থাকে তীর্থ, আর এখানে যদি আমরা এই জায়গায় আমরা টাইপ করি তীর্থ, ঠিক আছে, তীর্থ, ওকে। তো এখানে যদি আমরা সেভ দেই এবং এখান থেকে সেভ দিলে পরে, তাহলে আমার সেম ভাবে কাজ করবে, কোনো পরিবর্তন, মানে আমাদের ক্লাসে যে নামটা নেব সেই নামটা এখানে চিনা দিতে হবে। তো আমরা আমাদের ইমেজ নামটাই দিয়ে আমাদের তীর্থ নামটা দিলে কেমন লাগে, ওকে। এইভাবে আর কি আমরা কাজগুলা করব, মানে আমরা ক্লাস জিনিসটা আমি বুঝাইতে পারছি। ডিপটা আসলে কি কারণে কাজ হয়, ডিপটা আমাদের কাজ হয় আমাদের বিভিন্ন ধরনের এই স্টাইল করার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের মানে এই সিএসএস অ্যাট্রিবিউট কাজ করার জন্য আমাদের এই ডিপটা নেওয়া হয় এবং কাজগুলো সাজানো গোছানো রাখার জন্য করা হয়। আমরা শুধু ইমেজ নিয়েও কাজ করতে পারতাম না। তো এইভাবে আমরা কাজ করলাম, ওকে। এখন আশা করি আমি ইমেজের কাজটা আমি বুঝাইতে পারছি। এখন চাইলে আমরা আর একটা জিনিস করতে পারি, একটু শ্যাডো দিতে পারি, মানে এই রেড কালারটা এখানে কিন্তু আমি 1 পিক্সেল দিছি, তো আমরা এখানে যদি 2 পিক্সেল দেই কিংবা 5 পিক্সেল দেই, 5 পিক্সেল দিলে পরে এখানে সেভ দিয়ে এখানে রিলোড দেই, তাহলে পুরো বর্ডারটা একটু মোটা হয়ে গেল, গাঢ় হয়ে গেল, তাই না? তো এখানে আমরা এটা দিব না, আমরা এখান থেকে যদি আমরা এটা জুম করি একটু, দেখি আমরা এটা একটা কাজ করে আমরা গুগল ক্রোমে নেই, এখানে আমরা পেস্ট করে এবং এখান থেকে জুম করার সুবিধা হয়। তো এখন আমাদের বর্ডারটা এখানে আমরা 1 পিক্সেলে রাখবো, বাই ডিফল্ট যেরকম থাকে, তো আমরা 1 পিক্সেল রাখবো এবং এখানে আমাদের 1 পিক্সেলটা দেখতে পাচ্ছি, ওকে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা শ্যাডো কালার দিব, মানে আমরা একটা মিশ্রণ কালার এটার উপরে থাকবে। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে টাইপ করব বক্স শ্যাডো লিখে, আমরা টাইপ করলে পরে আমাদের শো করবে, ওকে। তো আমরা এখানে আমরা লিখবো যে বক্স বক্স শ্যাডো, ঠিক আছে, বক্স হাইপেন দিয়ে আমরা শ্যাডো লিখে দেব। বক্স শ্যাডো লিখে দেওয়ার পর এখান থেকে আমরা যদি আমরা 0 পিক্সেল, তারপরে আবার 0 পিক্সেল, ঠিক আছে, তারপরে আবার 10 পিক্সেল, এটা দিয়ে দিলাম। এখন তারপর যদি আমরা কালারটা যদি রেডই দেই, রেড দিলাম, তাহলে এই দেখেন কি হবে, এখানে যদি রিলোড দেই, আচ্ছা, এখানে ইয়ে হয়েছে, ওকে। এই যে এখন কাজ করতেছে। তো আমাদের এই সাইড দিয়ে আমাদের 0 পিক্সেল রাখলাম, আর এই যে কালারটা একটু ওই দেখেন এই যে এরকম একটু ছাড়াই গেছে না উপর দিয়ে, তো এটা ছাড়ানোর জন্য আর কি আমি 10 পিক্সেল দিচ্ছি রেড, ঠিক আছে। এখানে যদি আমি গ্রিন দেই তাহলে গ্রিনে শো করবে, এই দেখেন যে কালারটার নাম এখানে উল্লেখ করে দেবো সেটাই আর এখানে আর কি শো করবে। এখানে আমি সেভ দিলাম, এখানে রিলোড দিলে পরে আমাদের গ্রিনে গ্রিনে মিশে গেছে, ঠিক আছে। আমাদের যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা ওই #cc একটা কালার কোড লিখে দেই, এটা লিখে দেই, তারপরে তাহলে আমাদের এটা কাজ করবে। এখন এই দেখেন, এই যে আমাদের মানে রেড কালারের উপরে একটা কালার, কিন্তু বড় রেড কালারের উপরে একটা কালার আছে কিন্তু, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখান থেকে আমরা গ্রিন দেবো না, আমাদের যে কালারটা বর্ডার দিচ্ছি সেই কালারে আমরা এই কালারটা দিয়ে দেবো, তাহলে আমাদের দেখতে আরো সুন্দর লাগবে, ওকে। আমি বুঝাইতে পারছি মনে হয়। তো এখন এটা যদি রিলোড দেই তাহলে আমাদের এই যে মিশ্রণ একটা কালার চলে আসলো। তো এইভাবে আর কি বর্ডার গুলা দিতে হয়। এখন যদি মনে করেন যে আমি চাই যে এই যে কোনাগুলা আমি কাটবো, এই কোনাগুলা কাটার জন্য আমি আর একটা ইয়া ইউজ করতে পারি। তো বর্ডার যেখানে আমি হাইপেন দিয়ে রেডিয়াস লিখে দেবো, রেডিয়াস, এখানে বর্ডার রেডিয়াস আমি 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, দেখেন এখানে 5 পিক্সেল দিলাম না, তাহলে আমাদের এই বর্ডারটা এখন কোনা কাটি যাবে, রিলোড দিলাম, এই দেখেন কোনা কাটি গেল, দেখছেন? তো আশা করি আমি বুঝাইতে পারছি যে সাইডে কোনাগুলা কাটানোর জন্য আমরা এই বর্ডার রেডিয়াসটা ইউজ করি। এখানে আমি যদি 10 পিক্সেল দেই তাহলে অতিরিক্ত মানে বর্ডার কাটবে, মানে কোনাগুলা কাটবে, দেখেন এখানে অতিরিক্ত ইয়ে গোল হয়ে গেল। তো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে এটা কিভাবে কাজ করে এবং আমাদের
প্রথমে আমরা বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে আমরা পুরা ইমেজের সাইডে বর্ডারটা দিয়ে নিছি। তারপরে আমাদের মিশ্রণ কালারটা দেওয়ার জন্য কি করছি, বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল মানে সাইড দিয়ে 0 পিক্সেল থাকবে, এবং একটু মিশ্রণ উপরে একটু মিশ্রণ করার জন্য আমরা বেশি বাড়ানোর জন্য, এই যে ওয়েটটা একটু বাড়ানোর জন্য, এই যে এটা বাড়ানোর জন্য আমরা কি করছি 10 পিক্সেল দিয়েছি, দিয়ে আমরা কালারটা রেড সিনাই দিছি। ওকে, তো আশা করি আমি বুঝাইতে পারছি ইমেজটা কি কিভাবে কাজ করে, ইমেজটা একটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে কি কাজ আছে, মানে ডিজাইনের ক্ষেত্রে, মানে যেহেতু আমরা কাজ করলাম, ডিজাইন না করলে কেমন দেখায় না, তো সেই ক্ষেত্রে আর কি আমি একটু ডিজাইন করে দিলাম। তো ইমেজ ট্যাগের মধ্যে আরো অনেক ট্যাগ আছে, সেগুলো আমি দেখাবো পরে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওর কাজ করব, ঠিক আছে। তো ভিডিওর কাজ করার জন্য আমরা ইমেজের কাজ তো আমাদের শেষ, এখন আমরা ভিডিওর কাজ করব। তো ভিডিওর কাজ করার জন্য যেটা করব, আমাদের এখানে আমরা ইন্টার দিয়ে ডিপ নিলাম এবং এখানে আমরা একটা ক্লাস নেই। ক্লাসের মধ্যে আমরা এখানে আমরা লিখলাম যে ভিডিও, ঠিক আছে। ভিডিও লেখার পর এখানে আমরা এটার মধ্যে আমরা লিখে দিব ভিডিও। তো ভিডিও লেখার পর এখানে আমরা তো সোর্সের মধ্যে আমরা এখানে লিখে দিব ওই সেম ভাবে আমরা ইমেজ যেভাবে কাজ করলাম ওইভাবে আর কি কাজ করবো। এখন এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার আগে কাজ করার আগে এখান থেকে আমরা নিউ ফোল্ডার আসবে, এখানে একটা ভিডিও নামে, তো ভিডিও নামে একটা ফোল্ডার করলাম। এখানে আমরা এখন এই ফোল্ডারে একটা ভিডিও ফুটেজ আনতে হবে, ঠিক আছে। তো আমাদের সেটার জন্য আমরা কোথায় যাব, ডকুমেন্টের মধ্যে আমাদের এইচটিএমএল টিউটোরিয়ালের মধ্যে আমাদের ফাইলের মধ্যে ভিডিও আছে একটা, এই ভিডিওটা ওখানে কপি করে দিয়ে দেব। ওকে, তো আমরা চলে আসবো আমাদের পিকচারের মধ্যে আমাদের এইচটিএমএল ওয়েবসাইটের মধ্যে আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো আমরা এটা ভিডিওটা পেস্ট করে দিলাম, একটু যাচ্ছে, ভিডিওটা টাইম নিচ্ছে। তো ভিডিওটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ভিডিও, এখানে আমরা ভিডিও লোকেশনটা আগে চিনাই দেবো, ঠিক আছে। BIDEO ভিডিও লিখে দেবো, এখানে একটা স্ল্যাশ দেবো। এখানে আমাদের ভিডিও ফরম্যাটটা আছে MP4 ফরম্যাট, আর তার আগে আছে 1.MP4। ওকে, আমরা 1.MP4 দিয়ে দিছি। এখন যদি এটা আমরা সেভ দিয়ে রিলোড করি, তাহলে আমাদের কি হবে, আমাদের স্ক্রিনের পুরো স্ক্রিনটা আমাদের ভিডিও এটা পাইছে, কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু প্লে বাটন অপশন আসে না, তাই না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্লে বাটন অপশনটা আনার জন্য আমরা যেটা করব, প্লে বাটন অপশনটা আনার জন্য আমাদের এখানে আমাদের টাইপ করতে হবে কন্ট্রোল, ঠিক আছে। আমাদের কন্ট্রোল টাইপ করলে পরে আমাদের এই প্লে বাটনটা চলে আসবে। ওকে, তো এখানে আমরা ভিডিওর মধ্যে এখানে আমরা টাইপ করব কন্ট্রোল দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু প্লে বাটন চলে আসছে, দেখেন প্লে বাটন চলে আসছে, কিন্তু এটা প্লে করলে পরে অন্যরকম হচ্ছে। তো আমাদের এটার আগে আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো আমাদের প্লে বাটনের আগে আমাদের যেটা দিয়ে দিতে হবে, সেটা আমাদের ওই যে আমাদের বলছিলাম না, আমাদের যেটা এমপি ইসের মধ্যে আমাদের দিছিলাম, যে অ্যালার্টের মধ্যে যেরকম নাম দিলাম। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই টাইপের মধ্যে আমরা লিখে দিতে হবে আমাদের ভিডিওর কাজ করলে ভিডিও স্ল্যাশ এখানে আমরা MP4, ঠিক আছে, MP4 মানে আমাদের যে আমাদের ফরম্যাটটা যদি ওজিজি ফরম্যাট থাকে, বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে না ভিডিওর ফরম্যাট, সেই ফরম্যাটটার লোকেশন এখানে দেব, প্লাস এখানে আমরা টাইপের মধ্যে ভিডিও স্ল্যাশ MP4 যে ফরম্যাট থাকবে সেই ফরম্যাটটা দিয়ে দেবো। যেটা দিয়ে দিলাম। এখন যদি এটা আমরা একটু ই করি, মানে একটু এখান থেকে যদি আমি এখানে সেভ দেই এবং এখানে সেভ দিয়ে রিলোড করি, তাহলে কি হবে, আমাদের এখানে আমাদের এই যে প্লে বাটনটা চলে আসছে, দেখছেন। তো এখানে প্লে বাটনটা চলে আসছে, এটা কিন্তু ফুল ভিডিও বড় আকারে চলে আসছে, তো এটা কিন্তু এখন সেই সাইজে নাই। তো আমাদের যদি টাইপের মধ্যে এটা যদি না দেই, তাহলে কি হবে, এই দেখেন এটা টাইপের মধ্যে দিলাম না, তো এখান থেকে যদি আমি রিলোড দেই, তাহলে এটা তাও কাজ করবে, কিন্তু ওটা আমাদের দিয়ে দিতে হবে, আমাদের ভিডিওটার কাজ করার ক্ষেত্রে আমাদের এটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম। এখন আমাদের এই সাইজটা নির্দিষ্ট একটা সাইজ আনার জন্য এখানে যেটা করব, ঠিক আছে, তো সেটা করার জন্য আমাদের এই যে এখানে আমরা ডিভের মধ্যে ক্লাসের মধ্যে ভিডিও নামে একটা ক্লাস নিচ্ছি না, ওই ক্লাসের এখন কাজ আছে, ক্লাসের কাজটা আমরা স্টাইলের মধ্যে করব, ঠিক আছে। স্টাইলের মধ্যে করার জন্য এখানে আমরা লিখব যে এখানে আমরা ডট বিআইডি ভিডিও, তারপরে আমরা ভিডিওর মধ্যে তো ভিডিও আছে, এই যে এই ভিডিও, এই যে ভিডিও ডিপ নিছি, এই ক্লাসটা ভিডিও নিছি না, ভিডিওর মধ্যে ভিডিও আছে, তার জন্য আমরা এখানে কি করব, ভিডিও লিখলাম। এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে আমরা
উইডথটা দিয়ে দিতে পারি, মনে করো যে উইডথটা দিলাম আমরা কত 500 পিক্সেল দেই নাকি 500 পিক্সেল। আর হাইটটা মনে করো যে আমরা দেই হাইটটা দেই আমরা 300 পিক্সেল। ওকে, তো আমরা হাইট 300 পিক্সেল এখন রিলোড দেই, তাহলে আমাদের ভিডিও কিন্তু একটা সাইজে কনভার্ট হয়ে গেল, মানে আগে ছিল ফুল, এখন আমাদের একটা নির্দিষ্ট একটা সাইজ চলে আসলো। এটা কিভাবে কাজ করলো, এই যে আমাদের এই যে ডিপ নিছি না, ডিপের মধ্যে আমরা ভিডিওর কাজ করছি না, এখানে ক্লাসের মধ্যে ভিডিও আছে, এই যে ভিডিও, এই ভিডিওটা আমরা নিয়ে এসে এখানে চিনাই দিচ্ছি। তারপর এই ভিডিওর মধ্যে এই যে ভিডিওর কাজ করছি না, এখানে ভিডিও, এখানে যে আমাদের ক্লাসে যে নামটা থাকবে সেই নামটা এখানে চিনাই দেবো, এবং আমাদের এটার মধ্যে যেটা ডিজাইন করব, যেটার কাজ করব সেটা চিনাই দেবো, তাহলে আমাদের কাজ করবে। ওকে, তো এখন আমরা সেম ভাবে চাইলে পরে আমরা এই সেম ভাবে এইগুলো আমরা এই যেগুলা করেছি সেম ভাবে আমরা ভিডিওর মধ্যেও দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভিডিওর মধ্যে ওইগুলা ডিজাইন পেয়ে যাবে। দেখেন আমাদের বর্ডার এড্রেসে শ্যাডো ম্যাডো যা যা আছে সবভাবে ভিডিওর মধ্যেও পেয়ে গেল। তো আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে এগুলা কাজ করতে হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করলাম, তো আমরা যেটা শিখলাম, এখন যদি আমরা প্যাডিংটা একটু দিয়ে দিই, এখানে যদি নিচে প্যাডিং দেই, তাহলে প্যাডিং দিলে দিয়ে দিতে পারি। হুম, প্যাডিং দিলে পরে কি হবে, মানে ভিডিওর ভিতর থেকে বর্ডার ভিতর থেকে চার সাইড থেকে প্যাডিং দিচ্ছে, তো আমরা এটা না দেওয়া উচিত ভিডিওর ক্ষেত্রে। ওকে, তো এখন এই ভিডিওর মধ্যে অনেকগুলো ট্যাগ আছে, সেইগুলো ট্যাগ নিয়ে আমি একটু পরিচয় করাবো। তো ফার্স্টে যে ট্যাগটার কাজ করছি, এটার কোনো কাজ ট্যাগের কাজ কন্ট্রোল নামে একটা ট্যাগ দিছি। তো এখন আমাদের এরকম অনেকগুলা ট্যাগ আছে, যেগুলা ট্যাগ নিয়ে আমি এখন পরিচয় করাবো। ওকে, তো আশা করি সবাই ক্লাসটা ভালো লাগতেছে। তো আমরা যদি চাই যে আমাদের ভিডিও ইউটিউবে যেরকম আমাদের থাম্বনেল থাকে না, ওরকম যদি থাম্বনেল অ্যাড করতে চাই আমাদের ভিডিওর প্রথমে, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের কন্ট্রোলের এখানে আমরা পোস্টার নামে আমাদের একটা নেব, অ্যাক্টিভিটি নেব। এই পোস্টারের মধ্যে আমরা ইমেজ নামে একটা এই যে আমাদের ইমেজের মধ্যে একটা পিকচার আছে, আমাদের এই পিকচারটা দিয়ে দিই। তো আমাদের এখানে প্রথম আমাদের ইমেজটা, আমাদের ইমেজ ফোল্ডার লোকেশনটা এখানে নাম টাইপ করব, তারপর স্ল্যাশ দেবো, এখানে আমরা 2.jpg। ওকে, তো জেপিজি দিয়ে দিলাম, তাহলে এখন যদি সেভ দিই আর এখানে রিলোড দিই, তাহলে আমাদের ভিডিওর এখানে একটা থাম্বনেল চলে আসবে। দেখেন থাম্বনেল চলে আসছে। তো এই পোস্টারের কাজটা হলো আমাদের ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করা, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝাইতে পারছি। এখন আমাদের যেটা কাজ, তো আমাদের অটো প্লে আর একটা কাজ আছে, আমরা যদি এই ভিডিওটাই যদি আমরা ডুপ্লিকেট করি এবং এখান থেকে আমি যদি আর একটা অ্যাক্টিভিটি অ্যাড করে দিই এর মধ্যে, এখানে আমি যদি অটো প্লেটা অ্যাড করে দিই, তাহলে কি হবে, দেখেন আমাদের এটা অটোমেটিক প্লে হবে, কিন্তু আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারে প্লে হচ্ছে না, তাই না। তো এখানে প্লে হওয়ার না কারণটা হলো, আমাদের এখান থেকে যেটা ইনেবল করে দেবো, অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও, এটা দিয়ে দেবো, এবং এটা যদি আমরা এখন রিফ্রেশ দিই, তাহলে আমাদের এই দেখেন অটো প্লেটা কাজ করছে। তো অটো প্লে কিন্তু এখন কাজ করছে, মানে ডাইরেক্ট এটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো অটো প্লের কাজ, মানে আমাদের যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে আমরা চাই যে অটোমেটিক আমরা ট্রাফিকের সামনে ভিডিওটা অন করে দেবো, মানে সে প্লে করার আগেই এটা কিন্তু অটো প্লে কাজ করতে, যেই রিলোড দেবো আমাদের এই ভিডিওটা চালু হবে, কোনো কথা ছাড়াই চালু হয়ে যাবে। এই হলো অটো প্লের কাজ। ওকে, তো আমরা আরো একটা ট্যাগ নিয়ে আমরা পরিচয় করাবো, সেটা হলো আমরা এখান থেকে ডুপ্লিকেট করি, এখানে আমরা এই অটো প্লের জায়গায় যদি আমরা মিউটেড দিয়ে দেই, ঠিক আছে, এখানে আমরা শুধু মিউটেড দেব। তো মিউটেড দিলাম, তো এখন যদি এটা রিলোড দেই, তাহলে কি হবে, দেখেন নাম্বার 3 নাম্বারটা এখানে আমাদের মিউটেড হয়েছে, এগুলা কিন্তু মিউটেড না, এদের কিন্তু মিউটেড হয়েছে। তো এই হলো মিউটেডের কাজ। ওকে, আর একটা ট্যাগ আছে যেটা আমি যদি ডুপ্লিকেট করে দেখাই, তো এখানে আমি এটা রিলোড ইন্টার দিলাম, মনে করেন যে আমি লুপ, ঠিক আছে, লুপের কাজটা কি, এই জায়গা আমরা লুপ দেওয়ার কারণে আমাদের কি হবে, আমাদের এটা কিন্তু দেখতে পাবো না, কিন্তু লুপটা আসলে Number 1 Javelin stands out as a robust and contemporary WordPress theme designed specifically for food and restaurant websites. This theme is meticulously created to simplify the process of building modern websites effortlessly. With its তো লুপের কাজটা আমরা দেখতে পাবো না, কি কারণে, এটা লুপের কাজটা হলো আমাদের যখন ভিডিওটা চালু করবো, এখান থেকে আমাদের ভিডিওর একটা হবে, মানে দেখা যাবে, মানে কতখানি চলতেছে, এটা এখানে একটা চালু হবে, মানে এখানে
Jevlin যে একটা stands out দাগ as a দাগ robust চালু and হয় না যে modern ভিডিওটা website theme designed নেটের অবস্থা specifically for কিরকম food নেট and restaurant নেট নরমাল websites. থাকলে This কিরকম Jevlin দেখায় মানে offers ওই a জায়গাটা wide শো range of করবে ওই simplified লোগোটা ঠিক process of আছে building modern আশা করি আমি websites বুঝাইতে পারছি effortlessly মানে ওই with যে one আমরা click. যখন The ভিডিও চালু করি customization না options ভিডিওর of আগে একটা ই Jevlin are দেখায় highly দাগ Jevlin দেখায় offers a যে wide range এটা of নেটের unparalleled depth নেটে and যখন ওই demo দাগের friendly বাইরে nature. নেটে যদি This একটু theme স্লো হয়ে যায় caters to তখন just চলে one না click. The এটার customization কারণে options লুপের of কাজটা Jevlin করে are highly looking by ওকে আরো customers একটা for ট্যাগ their আছে যেটা unparalleled হলো depth and আমাদের user-friendly ফুল করাই nature. This যেটা theme আমরা caters to ডুপ্লিকেট করলাম critics and এবং appreciate এখান থেকে Jevlin, লিঙ্কটা making it a দিয়ে favorite among আমরা bloggers looking to personalize their websites, featuring extensive numerous food headers, enthusiasts, footers, bloggers, widgetized and areas, critics and alike customizable appreciate sections. Jevlin for its এখান থেকে Jevlin আমরা allows এখন users to একটা কাজ quickly করে set up their দেখাচ্ছি websites without featuring the need for numerous coding headers, knowledge. footers, Widgetized its areas, versatility and and attention to customizable detail sections. make it a top Jevlin choice for allows those in the users to food quickly industry. set up their websites without the need for coding WordPress knowledge. theme tailored for Its magazines. তো versatility and attention লুপের to কাজ detail পর্যন্ত make it a দেখালাম top এখন choice আমাদের for লুপ those in the পর্যন্ত food industry. শেষ ঠিক আছে আর অন্য কোনো ট্যাগ আর লাগে না এর মধ্যে থাকে ঠিক আছে এগুলো ট্যাগ আমাদের বেশিরভাগ নিউজ ব্যবহার করা মিউটেড এবং অটোপ্লে এবং আমাদের লুপটা ইউজ করা হয় ঠিক আছে তো সবগুলো ট্যাগই খুব গুরুত্বপূর্ণ তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের অডিও ট্যাগের কাজ করবো ঠিক আছে অডিও ট্যাগের কাজ করার জন্য যেটা করবো আমাদের এখানে আরেকটা টিপ নেই এইটা নিচে আরেকটা টিপ নেই টিপ নিয়ে এখানে আমরা ক্লাস নিলাম ক্লাসের মধ্যে আমরা লিখে দেবো অডিও ঠিক আছে অডিও লিখে দিলাম এবং এটার মধ্যে আমরা এখানে আমরা অডিও Number 3 Soledad stands out as a sleek and simplistic WordPress theme designed for food blogs and online magazines. It offers a comprehensive solution for building stands out as a sleek and simplistic WordPress theme designed for beginners alike. With over 220 আমাদের user এখানে comments আমাদের and অডিও নামে একটা 6,000 ফোল্ডার unique করতে হবে ঠিক আছে অডিও catering নামে to একটা Solid ফোল্ডার করি experienced developers এখান and থেকে মনে beginners করেন যে alike. আমরা With over 220 সেম ভাবে unique অডিও নামে homepage একটা demos ফোল্ডার and নিলাম customization, এই ফোল্ডারের allowing মধ্যে users আমরা to একটা easily ফোল্ডার customize a আমরা wide একটা range of অডিও objects নিলাম to choose from. ঠিক This আছে theme is featuring a আমরা powerful চলে WordPress আসবো theme customized changes as they এখানে allowing অডিও users to ফাইলগুলো easily customize their একটা websites অডিও just ফাইল like আছে building experience. With এখান থেকে আমরা Solid, অডিও ফাইলটা users can কপি করে এবং effortlessly build their আমাদের ideal আমাদের website ফোল্ডারে every চলে day, যাই ensuring a seamless and efficient website building experience. Solid also includes a variety of এটা users আমরা can have কেটে দিলাম functionalities their এখন ideal যদি website, আমরা and in addition to enhance the overall customization options, এখানে আমাদের অডিও মানে আমাদের যে নামে আছে অডিওটা এখানে দিয়ে দিলাম অডিও স্ল্যাশ এবং আমাদের অডিও Number 4 Mag Plus offers a seamless and versatile creating a visually appealing and engaging blog website that will leave you আমাদের অডিও responding কিন্তু অনেক to ফরম্যাটে Number 4 Mag ঠিক Plus আছে offers তো a এখানে যদি flexible and আমরা এখন রিলোড versatile করি এই framework দেখো রিলোড করি তাহলে আমাদের একটা অডিও চলে আসবে অডিও রিটার্ন তো করছে না কারণ এখানে আমাদের কোনো আপনার কারণ হলো আমাদের টাইপের মধ্যে আমাদের সেম ভাবে অডিওটা দিয়ে দিতে হবে ভিডিও যেভাবে কাজ করলাম না সেম ভাবে এখানে অডিওটাও দিয়ে দিতে হবে আইও অডিও প্লাস এমপি ওকে দিয়ে দিলাম এখন এটা আমাদের সেভ দিলে পরে আমাদের রিলোড দিলে পরে আমাদের এই অডিওটা শো করবে এই দেখো এখন আমরা Number 1 Jevlin stands out as a robust and contemporary WordPress theme designed specifically for food and restaurant websites. This theme is meticulously created to simplify the process of building modern websites effortlessly. With its high level of flexibility, Jevlin offers a wide range of template pages and demo websites that can be activated with just one click. The customization options of Jevlin are highly praised by bloggers for their unparalleled depth and user-friendly nature. This theme caters Number 1 Jevlin critics alike appreciate Jevlin for its comprehensive food blog samples. অডিওটা কিন্তু শো করার না কারণ numerous headers, footers, widgetized areas, and customizable sections. Jevlin allows users to quickly set up their websites without the need for coding knowledge. এখানে Its আমরা versatility and attention to detail make it a top choice for those in the food industry. Number 2 Gillian presents তো itself as a এই হলো আমাদের WordPress অডিও theme ট্যাগ tailored এবং for ভিডিও ট্যাগের magazines, কাজ blogs, সেম and টু সেম খালি একটু storytelling. পার্থক্য আমাদের It boasts the এইটা ঠিক utilization of আছে WP Bakery এখানে pages, আমাদের a যেটা user দিয়ে দিলাম framework, তো offering users a wide এখন array আমাদের of যেটা করতে হবে customization options. With over এই যে 15 আমরা যেটা demos ডুপ্লিকেট included, করি ওই Gillian সেম aims ভাবে to কাজ cater করবে to ভিডিওর various মতনই কাজ preferences and একদম needs. সেম টু সেম
The এখানে theme আমরা prioritizes SEO and এখানে speed আমরা অটোপ্লে অ্যাড optimization, করে দিতে পারি। ensuring that অটোপ্লে, users have a এই যে seamless অটোপ্লে অ্যাড করলাম, experience. আমাদের মিউজিকটা It's well দ্বিতীয় designed নাম্বারটা and green অটোমেটিক চালু হয়ে যায়। safflower দেখছেন, seed মানে while রিলোড দেওয়ার সাথে navigating সাথে চালু through হয়েছিল, green উপরটা কিন্তু safflower চালু নাই। seed. Additionally, আবার food is তৃতীয় located নাম্বারটা in আমরা choice এখান for থেকে practically a ইন্টার wide দিয়ে range এখানে of আমরা outside যদি wild which offers numerous মিউটেড লিখে দেই, pre-designed ঠিক layout আছে, এখানে styles for আমরা effortless মিউটেড লিখে দিলাম। customization. Whether you're তো sharing মিউটেড লিখে food-related দিলাম news এবং or এখানে other সেভ content, দেই এবং Gillian আমাদের provides a এটা unique মিউট green হয়ে গেল। দেখছেন, safflower তো seed while এইভাবে আর কি presenting কাজ as করে perfect choice for অডিও। attracting a wide range of ঠিক আছে, outside আমরা wild theme is a আশা করি আমি straightforward বোঝাতে পারছি যে process, অডিওটা making কিভাবে কাজ website করে। creation and ensuring the আমাদের ভিডিওর মতন experience. সেম টু Number সেম 3, কাজ করে, Soledad কিন্তু stands out as a আমাদের sleek and এটার মধ্যে simplistic আবার যে WordPress লুপটা theme অ্যাড করি, designed আর for একটা food ট্যাগ blogs দেখাই, and online আমাদের magazines. এটা It offers ডুপ্লিকেট a করে এখানে comprehensive আমরা solution for building লুপ অ্যাড করতে websites, পারি। catering to both experienced developers ঠিক and আছে, beginners alike. With over লুপ অ্যাড 220 করলাম, unique এখানে homepage দিলে পরে demos আমাদের and লুপটা 6,800 করবো। তারপর combinations, আমরা বলতে চাই যে Soledad provides a আমাদের wide range of মিউটে options to choose মিউটেড from. দেওয়া The করে theme দিচ্ছি, is এখন equipped বলতে with a চাই powerful প্রিলোড নান, ঠিক WordPress-like আছে, customizer tool, এখান থেকে allowing users ডুপ্লিকেট to করে easily আমরা customize their websites in just a few এখানে যদি minutes. আমরা This আরেকটা ট্যাগ feature অ্যাড করতে enables পারি, webmasters to অ্যাড see করতে পারি, real-time এটা changes as হলো they আমাদের build their প্রিলোড অটো, pages, ঠিক আছে। ensuring a seamless and efficient website building experience. With Soledad, users can effortlessly create their ideal website In addition to its user-friendly customization options, Soledad also includes a variety of blog functionalities, block elements, and other features to enhance the overall usefulness of তো a food প্রিলোড blog. অটো Whether দিয়ে you দিলাম, are a তো আমরা seasoned blogger প্রিলোড or অটো just দিয়ে starting দেওয়ার out, কারণে আমাদের Soledad is a এটা top আমাদের choice for যখন creating a মানে visually কোনো appealing and নেট প্রবলেম engaging হয়, food blog তারপরেও আমাদের website এটা that will leave চলবে, your audience মানে craving লোড choice. নিয়ে সেটা Number আর 4, কি আমাদের Magplus এই offers a মিউজিকটা seamless, চলবে। versatile আমাদের বিভিন্ন platform for মিউজিক সাইট creating আছে না, sleek and যেখানে আমরা modern অডিও magazines. গুলো This কিনি, creative আমরা and responsive প্রিমিয়াম অডিও WordPress theme মিউজিক গুলো আমরা provides users with কিনি, a কিন্তু flexible টাকার and বিনিময়ে কিনে আমরা customizable বিভিন্ন ধরনের framework to ভিডিও express ফুটেজ their অ্যাড করি। unique style and তো make a এইগুলা bold সাইডে দেখা statement in যায় the যে digital এই world. প্রিলোড With যদি অ্যাড করা WP থাকে, Bakery ফটো ফাইনে integration, যদি একটু users ল্যাগ can take দেয়, advantage of তো ওই over অডিওটা কিন্তু আমাদের 160 প্রিলোড অ্যাড elements, করা থাকলে 40 আমাদের demos অডিওটা and ল্যাগ দিলে templates, নেট 20 ল্যাগ দিলে sliders, পরে আমাদের and more to অডিওটা enhance চলবে। their magazine তো এই layout হলো and প্রিলোডের design. কাজ। This extensive তারপর library of প্রিলোড tools and নানের কাজও features সেম। allows for endless তো আমাদের possibilities in আর creating একটা a ট্যাগ visually দেখায়, যেটা stunning হলো and আমাদের engaging এখানে খালি আমাদের publication. MagPlus is a প্রিলোড favorite এই among অটো food দেওয়া আছে, এখানে bloggers, আমরা খালি নাম food দিয়ে and দিই। wine তো magazines, দুটাই food নাম critics, দিয়ে দিলে and পরে, other content creators due to its advanced widgets, smooth media তো management, নাম and দিয়ে sharp দিলাম। এখন appearance. যদি The রিলোড দেই, theme's আমাদের fast সেম loading ভাবেই speed and আসতেছে। top-notch SEO এই নানের enhancements কাজটাও ensure that সেম your ভাবে আর কি content কাজ reaches করে। a wide নানের কাজটা global আমাদের audience and stays ওই competitive in প্রিলোডের the মতনই online কাজ করে। landscape. হ্যাঁ, তো Upgrade to এইগুলা ট্যাগ MagPlus আমাদের today and খুবই elevate your গুরুত্বপূর্ণ। আশা magazine করি to আমি the next বুঝাতে পারছি level. যে আমরা Number 5, আজকে Rana, if you are ইমেজ contemplating the ট্যাগ, idea of launching ভিডিও a ট্যাগ, food blog, অডিও look no ট্যাগ, further than Rana, যেগুলো a শিখলাম WordPress খুবই theme designed to গুরুত্বপূর্ণ। kickstart your আর journey right away. Rana boasts a আমাদের sleek যে and মিউটেড user-friendly আমাদের interface, মেটা ডাটা offering 4 আর কি distinct home আমাদের pages and a গুগল থেকে multitude of মেটা inner ডাটা আর layouts কি to ওই choose যে from. Rana is ডাটাগুলো আর কি tailored to suit সংগ্রহ a করে রাখে variety আর of কি মিউটেডের preferences, কাজটা যেটা, sporting an original, ঠিক আছে। engaging, লুপটাও and contemporary লুপের design. কাজটাও আর কি Additionally, ওই you যে have the flexibility to বলছিলাম যে কিভাবে customize and কাজ করে। enhance its appearance by এই leveraging হলো the আমাদের কাজ। তো powerful element. আমরা আজকে আমাদের ভিডিওর কাজ, মেলের কাজ, অডিওর কাজ, থাম্বনেইলের কাজ করতে হয়, Range এগুলা of সবই features. আমরা One clearly gem বলতে mega পারি stands না। out as different header and footer এই হলো styles, আমাদের lazy ক্লাস। theme তো designed specifically আমরা for নেক্সট food ক্লাসে and আরো ভালো sticky কাজ, navigation. ভালো This কাজ theme is দেখানোর চেষ্টা meticulously করব, created ঠিক to আছে? simplify the আশা features করি and আমি facilitate এই modern সবগুলাই website বোঝাতে when it comes পারছি। to maximizing the কিন্তু যে potential of ঠিক high আছে? level of food and recipe. তো Javelin সবাই ভালো offers a থাকেন। wide range of আল্লাহ হাফেজ। culinary masterpieces with Rana today. Number